আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, প্রোডাক্টিভ রমাদানের চতুর্থ পর্বে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসকে ইবাদতের বসন্তকাল হিসেবে গণ্য করতেন। এই মাসে তার আমল ইবাদত অন্য 11 মাসের তুলনায় বহুগুণে বেড়ে যায়। তো এই হাদিস ও সুন্নাহ অনুসারে এই মাসে রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি আমল বেশি বেশি করতেন তা হচ্ছে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত ও কোরআন চর্চা করা। রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল কোরআন কেন্দ্রিক। বুখারী শরীফের বর্ণনার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজান মাসে আসতেন এবং একে অপরকে সম্পূর্ণ কোরআন শোনাতেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি দান করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণিত হাদিস, তিনি বলেন, রমজান মাস এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বায়ুর চেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। অর্থাৎ প্রবাহিত বায়ু যেমন সবাইকে স্পর্শ করে, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা থেকে কেউ বঞ্চিত হতো না। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি রমাদান মাসে বেশি করতেন তা হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ রাতে বেশি পরিমাণে ইবাদত করতেন, তারাবি পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। এরপর চতুর্থত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন রমাদানের শেষ দশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন এবং শবে কদর তালাশ করতেন। পঞ্চম যে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং সবাইকে উৎসাহিত করতেন, বেশি বেশি জিকির আজকার তেলাওয়াত করতেন। বিশেষ করে ইফতারের মুহূর্ত সময়টাকে দোয়া করার জন্য বেশি বেশি উৎসাহিত করেছেন এবং একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا। এই দোয়াটা রমজানে বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং আমাদেরকেও শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি শবে কদর পাই তাহলে কোন আমলটি বেশি বেশি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি শবে কদর পাও তাহলে اللهم إنك عفو تحب العفو فاعف عنا। এই দোয়াটি বেশি বেশি করে করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।